স্বপ্ন আজকে যদি তুমি এটাকে অ্যাচিভ করার জন্য ময়দানে না নামতে পারো, তাহলে কাল অন্য কেউ এসে তোমারই সেই স্বপ্নটাকে পূরণ করার জন্য তোমাকেই হায়ার করবে, আর স্বপ্ন পূরণের ট্রফিটা নিজে জিতবে। তখন সারাটা জীবন তোমাকেই তার গোলাম হয়ে কাটাতে হবে, সময়ে বাঁধা মেশিন হয়ে তোমাকে অন্যের স্বপ্ন পূরণে কাজ করতে হবে। তখন দিনের শেষে বাড়ি ফিরে তোমাকে আফসোস করতে হবে, একাকিত্বে নিভৃতে চোখের জল ফেলতে হবে, ব্যর্থতার চাদর জড়িয়ে তখন পুরোটা জীবন কাটাতে হবে। আর তখন আফসোস করে এটা বলতে থাকবে যে যদি একটা বারের জন্য স্বপ্ন পূরণের চেষ্টা করতাম, তাহলে আজকে হয়তো অন্যের গোলাম হয়ে জীবন কাটাতে হতো না। দেখো বন্ধু, স্বপ্নটা যেহেতু তোমার একার, তাই এটাকে অ্যাচিভ করার দায়িত্বটাও তোমার একারই। আজকে যদি তুমি স্বপ্নটাকে বাস্তবে না দেখাতে পারো, তাহলে তোমার মতো হতভাগা এই পৃথিবীতে আর কেউ হবে না। মনে রাখবে, ঘুমিয়ে ঘুমিয়ে যেটা দেখতে থাকো স্বপ্ন হলেও সেটা কখনোই পূরণ করতে পারবে না। কিন্তু যেই স্বপ্ন তোমাকে বারবার জাগিয়ে তোলে, তোমাকে ঘুমোতে দেয় না, যেটাকে অ্যাচিভ করার নেশায় তোমার ভেতরে ছটফট করতে থাকে, সেই স্বপ্নই তোমাকে পূরণ করতে হবে। কি ভাবছো তুমি এটা করতে পারবে না? নিজেকে দুর্বল ভাবছো? তাহলে প্লিজ স্বপ্ন দেখা বন্ধ করে দাও। কারণ এই পৃথিবীতে আজ পর্যন্ত এমন একটা মানুষও জন্মায়নি যে কিনা নিজেকে দুর্বল ভেবেও বিশ্ব জয় করে দেখিয়েছে। এমনটা কখনোই হয়নি, কারণ পরিশ্রম ছাড়া কখনোই জীবনে উন্নতি হয় না। পড়াশোনা, ব্যবসা আর কেরিয়ার, তুমি যেখানেই এটাকে ব্যবহার করবে সেখানেই এটা তোমাকে অনেক বুস্ট করতে থাকবে আর তোমার স্বপ্নটাকে পূরণ করে দেখাবে। মনে রাখবে, যখন তোমার মন দুর্বল হয়, যখন তুমি ভেবে নাও নিজেকে দুর্বল, তখনই তুমি দুর্বল হতে থাকো আর স্বপ্ন থেকে দূরে চলে যাও। কিন্তু যখন তুমি নিজেকে শক্তিশালী মনে করবে আর ভেবে নেবে তুমি সব কিছুই করতে পারো, যদি তুমি এভাবে নিজের মনকে শক্ত করতে পারো, তাহলে বিশ্বাস করো তোমার মতো শক্তিশালী এই পৃথিবীতে আর কেউ হবে না। স্বপ্ন সেটা যত বড়ই হোক আর যত উঁচুতেই থাক না কেন, সেটাকে পূরণ করা সম্ভব। দেখো ভাই, তুমি ভাবছো হয়তো স্বপ্ন পূরণের জন্য যেই দক্ষতা আর যেই ক্ষমতা দরকার সেটা নেই তোমার, তবে এটা মনে রাখবে, আজ অবধি এই পৃথিবীতে যত মানুষই তাদের স্বপ্ন পূরণ করে দেখিয়েছে আর যত মানুষ স্বপ্ন পূরণের চেষ্টা করে যাচ্ছে, তারাও তোমার মতোই রক্তে মাংসে করা মানুষ। যদি তারা করতে পারে, তাহলে তুমি কেন পারবে না? অ্যান্ড্রু টেট, রোনালদো আর তানজিম সাকিবের মতো মানুষদের দিকে একবার তাকিয়ে দেখো, কোথা থেকে তারা কোথায় পৌঁছে গেছে। মহাবিশ্বের সর্বশ্রেষ্ঠ মানব প্রফিট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী একবার পড়ে দেখো। 23টা বছর ধরে অক্লান্ত পরিশ্রম আর ধৈর্যের ফলেই আজকে বিশ্বের বুকে শত কোটি জান্নাতি মানুষের জন্ম হয়েছে। জাহিলিয়াতের যেই যুগে কন্যা সন্তানদের জীবিত দাফন করা হতো, বর্বর সেই যুগে জন্ম নিয়েও বিশ্বকে উপহার দিয়েছে এক সোনালী যুগের, যে যুগের মতো যুগ আর কখনোই ফিরে আসবে না। এগুলো শুধু শুধু আসে না, তার জন্য চাই বছরের পর বছর ধরে কঠোর পরিশ্রম। তিনি যদি বলতেন দিনকাল ভালো না, যে যার ইচ্ছা মতো চলুক, এটাকে বাধা দেওয়ার ক্ষমতা আমার নেই, তাহলে নিষ্পেষিত মূর্খতার ওই যুগেই যে আমরা আটকে যেতাম, এটাতে কোনো সন্দেহই নেই। দেখো ভাই, সফলতাটা হাতের মোয়া নয় যে চাইলেই যে কেউ এটা তোমাকে দিয়ে দেবে। তোমার জীবনের লক্ষ্য আর স্বপ্ন যত বড় হবে, সেটাকে পূরণের রিস্ক তত বেড়ে যাবে এবং তার জন্য তোমাকে ততটাই বেশি কঠোর পরিশ্রম করতে হবে। আমাকে এটা বোঝাতে হবে না যে আজকে তুমি কোথায় কোন পজিশনে আসো। জানি আজকে তোমার স্বপ্নের মূল্য তোমাকে কেউ দেবে না, বরং আজকে যদি তুমি তাদেরকে তোমার স্বপ্নের কথা বলো, তোমার মনের কথা বলো, তাহলে দেখবে তারা তোমাকে নিয়ে মজা করবে, তোমাকে বেচারা ভেবে উড়িয়ে দেবে, তোমাকে পাগল বলবে, তোমার স্বপ্ন নিয়ে ঠাট্টা করবে। কিন্তু আজ যদি তুমি স্বপ্ন পূরণের নেশায় ময়দানে নেমে পড়ো, তাহলে আজ নয়তো কাল তোমার স্বপ্নটা পূরণ হবেই হবে। আর তখন তুমি স্বচক্ষে দেখতে পাবে, যারা তোমার স্বপ্ন নিয়ে একসময় ঠাট্টা করতো, তোমাকে ব্যঙ্গ করতো, তোমাকে গালি দিত, তারাই তোমার পিছনে দাঁড়িয়ে হাততালি দেবে। আজ না কাল, কাল না পরশু, এভাবে আর কতটা বছর কাটিয়ে দেবে? এভাবে আর হবে না। চলো নেমে পড়ো আজই, আর এখন থেকেই লেটস বিগিন দ্য গেম। জীবনের এই খেলায় শুধু একটা বার নেমে দেখো,
নিজে থেকেই হাজারো পথ বেরিয়ে আসবে তোমার স্বপ্নটাকে পূরণ করে দেবার জন্য। কিন্তু তার জন্য প্রথমে তোমাকে এই ময়দানে নামতে হবে, তবেই এই পথ তুমি খুঁজে পাবে। কিন্তু আজকাল করে যদি তুমি এই ময়দানেই না নামতে পারো, তাহলে তোমার স্বপ্নগুলো স্বপ্নই থেকে যাবে, আর স্বপ্ন পূরণের ইচ্ছাটাও ইচ্ছাই থেকে যাবে। তাই তোমার স্বপ্নটাকে যদি অ্যাচিভ করতে চাও, সেটাকে পূরণ করে দেখাতে চাও, তাহলে কঠোর পরিশ্রমের মানসিকতা তৈরি করো আর নেমে পড়ো এই সফলতার ময়দানে। দেখি তোমার স্বপ্নটাকে অ্যাচিভ করতে কতটা সময় লাগে। আর তোমার সময় শুরু হলো এখন থেকেই। 3, 2, 1, 0, গো।